জয় শ্রী গুরুদেব, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী গুরুদেব, জয় জগৎগুরু নিত্যানন্দ প্রভু, জয় শ্রীমান মহাপ্রভু, জয় শ্রী শ্রী গীতা, জয় শ্রী শ্রী গীতা, জয় শ্রী শ্রী গীতা। শ্রীমদ্ভগবদ্ গীতায়া প্রারম্ভ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। যাদিনাথ ভগবানাদির জ্ঞানাম্বুধি সাত্মরতির মহাত্মা শ্রীদেশিকেন্দ্র করুণাম্বু রাশির নানা স্বরূপশ্চরতি হলোকে। মঙ্গলাচরণ। পার্থে প্রবোধিতে কৃষ্ণ জগত কারণ, কুরুক্ষেত্রে গীতাশাস্ত্র করেন কীর্তন। ব্যাস তাহা করিলেন ভারতে প্রকাশ, কবিতায় প্রচারিতে আমার প্রয়াস। আশ্রিতের কল্পতরু দেবকীনন্দন, কৃপা করি সবে কর দয়া বরিশন। গীতার উদ্দিষ্ট তুমি সর্বতত্ত্বসার, প্রণাম তোমার পদে আমার সবাকার। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রী ভগবানুবাচ শ্লোক 1। ঊর্ধ্বমূলো মধ শাখ মশ্বত্থং প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিৎ। শ্রী ভগবান বললেন, এই সংসার রূপ মায়াময় বৃক্ষের মূল ঊর্ধ্বগামী, শাখাসমূহ অধোগামী। এই বৃক্ষ অবিনাশী, বেদসমূহ এর পাতা। যিনি এ অশ্বত্থকে জানেন তিনি বেদজ্ঞ। সত্যাদি গুণের দ্বারা বিশেষভাবে বৃদ্ধিপ্রাপ্ত, বিষয়রূপ তরুণ পল্লব বিশিষ্ট। তার শাখাগুলো ঊর্ধ্বে এবং নিম্নে বিস্তৃত। তার বাসনারূপ মূলসমূহ নিচে নরলোকে প্রসারিত। ওই মূল ধর্মাধর্মরূপ কর্মের জনক। প্রকাশিকা এখানে আরেকটু সহজ করে দিয়েছেন। প্রকৃতির বিস্তার, সংসার বৃক্ষের শাখাগুলো সত্ত্ব রজ তম এই 3 গুণ দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত। ধর্ম অধর্ম লক্ষণই অনুবন্ধ। ফলাকাঙ্ক্ষাযুক্ত কর্মসমূহ কর্ম অনুসারে জীবগণ অধোদিকে পশু প্রভৃতি রূপে জন্মগ্রহণ করে এবং ঊর্ধ্বদিকে দেবাদি যোনিতে জন্মগ্রহণ করে। সংসারীগণ সংসার বৃক্ষের পূর্বোক্ত রূপ উপলব্ধি করতে পারে না। সেই রূপ তার আদি অন্ত এবং স্থিতিও উপলব্ধি করতে পারে না। এই দৃঢ়মূল অশ্বত্থ বৃক্ষকে তীক্ষ্ণ বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা ছেদন করে। তারপর যাকে পেলে আর পুনর্জন্ম হয় না, যার থেকে এই সনাতন সংসার প্রবৃত্তি বিস্তৃত হয়েছে, আমি সেই আদি পুরুষেরই শরণ নেব। এই স্থির করে তার অন্বেষণ করতে হবে। সংসারীগণ সংসার বৃক্ষের পূর্বোক্ত রূপ উপলব্ধি করতে পারে না। সেই রূপ তার আদি অন্ত এবং স্থিতিও উপলব্ধি করতে পারে না। এই দৃঢ়মূল অশ্বত্থ বৃক্ষকে তীক্ষ্ণ বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা ছেদন করে তারপর যাকে পেলে আর পুনর্জন্ম হয় না, যার থেকে এই সনাতন সংসার প্রবৃত্তি বিস্তৃত হয়েছে, আমি সেই আদি পুরুষেরই শরণ নেব। এই স্থির করে তার অন্বেষণ করতে হবে। প্রকাশিকা এখানে উল্লেখ করছেন, মায়াতে আবদ্ধ অজ্ঞান জীব সংসারে আদি অন্ত স্থিতি অবলম্বন অর্থাৎ প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না। কামনা বাসনা ত্যাগ করলে মায়া অজ্ঞানতা মোহ দূর হয় এবং তত্ত্বজ্ঞান লাভ হয়। বৈরাগ্যকে অস্ত্র করে
মায়াবন্ধন ছেদন করতে হবে। সংসার যিনি সৃষ্টি করেছেন সেই পরমেশ্বরকে একনিষ্ঠ হয়ে ঐকান্তিক ভক্তির সঙ্গে অন্বেষণ করতে হবে। একমাত্র পরমেশ্বরের অনুগ্রহে ত্রিগুণ অতিক্রম সম্ভব, সংসার বন্ধন ছেদন করা যায়। যাদের অহংকার ও মোহ নেই, যারা সংসারাসক্তি জয় করেছেন, যারা আত্মতত্ত্বে নিষ্ঠাবান, যাদের কামনা নিবৃত্ত হয়েছে, যারা সুখ দুঃখরূপ দ্বন্দ্ব থেকে মুক্ত, সেই রূপ মোহহীন ব্যক্তিগণই ব্রহ্মপদ লাভ করে থাকেন। প্রভু বলছেন, যেখানে গেলে সাধক আর প্রত্যাগমন করেন না, যা সূর্য চন্দ্র বা অগ্নি প্রকাশ করতে পারে না, তাই আমার পরম স্বরূপ। প্রকাশিকা এখানে একটু বুঝিয়ে বলছেন, যে জ্যোতি স্বয়ং প্রকাশ, যার আলোকে আদিত্যাদি জ্যোতির্ময়, তাকে উদ্ভাসিত করবে কোন জ্যোতি? এই বিশ্বজগৎ তার দীপ্তিতেই প্রকাশিত। তুলনীয়, ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকং, নেমা বিদ্যুৎ ভ্রান্তি কুত অয়মগ্নি, তমেব ভান্ত মনুভাতি সর্বং। আগেরটা, নেমা বিদ্যুৎ ভ্রান্তি কুত অয়মগ্নি, তমেব ভান্ত মনুভাতি সর্বং, তস্য ভাষা সর্বমিদং বিভাতি। মুণ্ডকোপনিষদ 2:2-10। শ্বেতাসত্তর এবং কঠোপনিষদেও প্রায় একই শ্লোক আছে। আমারই সনাতন অংশ জীব হয়ে প্রকৃতিতে অবস্থিত মন এবং 5 ইন্দ্রিয়কে সংসারের কর্মভূমিতে আকর্ষণ করে থাকে। বায়ু যেমন পুষ্প প্রভৃতি আধার থেকে গন্ধকণা নিয়ে যায়, সেইরূপ জীবাত্মা যখন এক দেহ ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করেন, তখন সকলকে অর্থাৎ মন ও পঞ্চ ইন্দ্রিয়কে সঙ্গে নিয়ে যান। তাই এখানে সূক্ষ্ম শরীর সম্বন্ধে বলা হচ্ছে, সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর দেহের মৃত্যুর সঙ্গে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, এই 5টি ইন্দ্রিয় ও মন নিয়ে গঠিত হয়। বাস্তবিক পক্ষে মহত্তত্ত্ব, অহংকার, 10 ইন্দ্রিয়, মন ও পঞ্চ তন্মাত্র, এই 18টি দ্বারা সূক্ষ্ম শরীর গঠিত হয়। মৃত্যুকালে ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম, এই পঞ্চভূতাত্মকে সূক্ষ্ম শরীর বিনাশপ্রাপ্ত হয়। সূক্ষ্ম দেহ নিয়ে পাপ পুণ্যের ফল ভোগ করে জীবাত্মা পুনরায় জন্মগ্রহণ করে। মহাভারতে উল্লিখিত যম সত্যবানের দেহে থেকে যে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষকে নিয়ে যান, তাই সূক্ষ্ম শরীর। অঙ্গুষ্ঠ মাত্র পুরুষং নিশ্চকর্ষ যম বলাৎ। জীবাত্মা কর্ণ, চক্ষু, ত্বক, রসনা, নাসিকা ও মনকে আশ্রয় করে শব্দাদি বিষয় সকল ভোগ করে থাকেন। রসনা এখানে অর্থ হচ্ছে জিহ্বা। যিনি দেহান্তরে গমন করেন, যিনি দেহে অবস্থান করেন বা দেহ থেকে বিষয় ভোগ করেন, কিংবা যিনি ত্রিগুণের পরিণাম সুখ দুঃখ ও মোহে যুক্ত হন, সেই জীবাত্মাকে মূঢ় ব্যক্তিগণ দেখতে পায় না। জ্ঞানীগণ জ্ঞান নেত্রে তাকে দেখতে পান। সমাহিত চিত্ত যোগীগণ দর্শন করেন
এই আত্মা স্বীয় দেহে সাক্ষী রূপে অবস্থিত। কিন্তু যাদের হৃদয় তপস্যা বা ইন্দ্রিয় জয় দ্বারা শুদ্ধ হয়নি, সেই অবিবেকীগণ যত্নশীল হলেও একে দেখতে পায় না। তাই প্রকাশিকা বলছেন, জিতেন্দ্রিয় সমাহিত চিত্তযোগী সাধনা করে আত্মাকে দর্শন করতে পারেন। অপবিত্র চিত্ত, অজিতেন্দ্রিয়, অসংযমী, অবিবেকী ব্যক্তিগণ শাস্ত্র আলোচনা করেও আত্মতত্ত্ব বুঝতে পারে না। শ্লোক 12-এ, যে জ্যোতি সূর্যে, চন্দ্রে ও অগ্নিতে এবং যে জ্যোতি সমগ্র জগৎকে প্রকাশ করে, জানবে সেই জ্যোতি আমার। আমি ঐশ্বরিক শক্তির সাহায্যে পৃথিবীতে প্রবেশ করে চরাচর ভূতগণকে ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান্য, যব প্রভৃতি ঔষধি পুষ্ট করি। প্রকাশিকা এখানে আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছেন, চন্দ্র সমস্ত রসের আধার। আমি উদরাগ্নিরূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সঙ্গে যুক্ত হয়ে চর্বচোষ্য লেহ্য পেয় এই 4 প্রকার খাদ্য পরিপাক করি। আমি সকলের হৃদয়ে প্রবেশ করে অবস্থান করছি। আমার থেকে স্মৃতি ও জ্ঞান এবং স্মৃতি ও জ্ঞানের বিলোপ, ঋক্, সাম, যজু ও অথর্ব, এই 4 বেদের একমাত্র জ্ঞাতব্য আমি। আমি বেদান্তের সৃষ্টিকর্তা এবং আমি বেদজ্ঞ। ইহলোকে খর এবং অক্ষর নামক 2 পুরুষ প্রসিদ্ধ আছেন। খর পুরুষই জগতের সমস্ত বিকারী ভাব কূটস্থ, অক্ষর পুরুষ বলে কথিত হয়ে থাকেন কূটস্থ অর্থাৎ চিরস্থায়ী, নির্বিকার। এই 2 পুরুষ থেকে অত্যন্ত ভিন্ন পুরুষোত্তম বেদান্ত শাস্ত্রে অভিহিত। এই 2 পুরুষ থেকে অত্যন্ত ভিন্ন পুরুষোত্তম বেদান্ত শাস্ত্রে অভিহিত। সেই অব্যয় ব্রহ্ম চৈতন্য বল শক্তি রূপে বিশ্বে প্রবেশ করে বিশ্বজগৎকে পালন করছেন। এই বিশ্বজগৎকে পালন করেছেন। যেহেতু আমি খরের অতীত, অক্ষর থেকেও উত্তম, সেই হেতু লোক ব্যবহারে এবং বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত। হে অর্জুন, যিনি মোহযুক্ত হয়ে আমাকে পুরুষোত্তম বলে জানতে পারেন, তিনি সর্বজ্ঞ হন এবং সর্বতোভাবে আমাকে ভজনা করেন। ইতি গুহ্যতমং শাস্ত্রমিদ যুক্তং ময়া নঘ, এতদ বুদ্ধা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত। হে নিষ্পাপ অর্জুন, এই আমি তোমাকে সর্বাপেক্ষা গুহ্য তত্ত্ব বললাম। এই তত্ত্ব জেনে যোগী প্রকৃত জ্ঞানবান হন এবং কৃতার্থ হন। 15 অধ্যায় সমাপ্ত। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য থেকে কয়েকটি শ্লোক আস্বাদন করা যাক। গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয়, অর্ধমাত্রা হরা নিত্যমনির্বাচ্য পদাত্মিকা। গীতা নামানি বক্সামি গুহ্যানি শ্রীণু পাণ্ডব, কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা, ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী। অর্ধমাত্রা চিদানন্দা ভাবগ্নিভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা তত্তর্থ জ্ঞান মঞ্জরি। ইত্যেতানি জপেন নিত্যং নর নিশ্চল মানস, জ্ঞান সিদ্ধিং লভেন নিত্যং তথান্তে পরমং পদম। জয় শ্রী শ্রী গীতা, জয় শ্রী শ্রী গীতা, জয় শ্রী শ্রী গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।
ঔম যদুক্ষরং পরিভ্রষ্টং মাত্রহীনঞ্চ যদ ভবেৎ ভবতু পূর্ণং তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। তাই বল, হরি বল।